সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে পড়ার টেবিলে না বসে ভাবলাম যে বেলকনিতে বসে পড়াশোনাটা করা যাক, কারণ আজকের সকালটা ছিলই অনেক সুন্দর। যতক্ষণ না রোদ উঠে ততক্ষণ এখানে বসে পড়াশোনাটা করব। নেচার দেখতে দেখতে পড়াশোনা করতে কিন্তু অনেক ভালো লাগে, আর ঠান্ডা একটা হাওয়া হচ্ছিল যেটা অনেক ভালো লাগছিল। আমি গত কয়েকটা দিন ধরে ফজরে উঠার অনেক ট্রাই করছি, বাট উঠতে পারছিলাম না। তো আজকে আলহামদুলিল্লাহ আমি ফজরে উঠছি, আর আমি জানি যে আজকের দিনটা আমার অনেক বেশি ভালো যাবে। তো সকালের পড়াটা আমি ভূগোল দিয়ে স্টার্ট করছি। এখানে বসে সূর্য ওঠাটাও দেখতে পারবো। ওই বিল্ডিং এর ওখানে সূর্যটা উঠবে, তোমরা কি দেখতে পাচ্ছ? সূর্যটা কিন্তু বারবার উকি দিচ্ছিল, কারণ আকাশে ছিল হালকা মেঘ, একটু উকি দিচ্ছে আবার মেঘে ঢেকে যাচ্ছে। তো যাই হোক, পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। রোদ উঠে গেছে আর আমি চলে আসছি পড়ার টেবিলে। এবার ভিডিওতে একটু নয়েজ হইতে পারে, কারণ আমি এখন বেলকনিতে বসে রেকর্ড করতেছি। তো গত ভিডিওতে আমাকে একজন কোশ্চেন করছিল যে ম্যাথ কিভাবে করব। এটার আমি কি অ্যান্সার দিব আসলে বুঝতেছি না যে কি বলবো। ম্যাথটা সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয়, কে কতটুকু বুঝে তার উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে অনলাইন ক্লাসগুলো করার জন্য যদি যে টপিকটা আপনি যে চ্যাপ্টারটা পড়বেন ওইটা হচ্ছে সার্চ দিলে কিন্তু অনেক এখন ক্লাস পাওয়া যায়। তো যে স্যারের ক্লাস করতে ভাল লাগবে বা বুঝতে সুবিধা হবে ওইটা ক্লাস করতে পারেন, আর প্র্যাকটিস করতে হবে। আর ম্যাথের জন্য প্রত্যেকদিন সময় রাখাটা ক্লাস করলাম বা একদিন প্র্যাকটিস করলাম আর 2 দিন করলাম না, তাহলে কিন্তু ভুলে যাব।
অর্ডিনারি স্টুডেন্টের একটাই প্রবলেম, পড়াশোনায় মনোযোগী না বা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। এটা এখন মৌলিক প্রবলেম হয়ে দাঁড়াইছে। আর এই প্রবলেমটা আমারও আছে, আমি সহজে পড়াশোনায় মনোযোগ দিতেই পারি না। তো এই মনোযোগ ধরে রাখার জন্য বা পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য আমি কিছু ট্রিক্স ফলো করি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমত আমাদের অনলাইন ক্লাস করতে হয়। তো অনলাইন ক্লাস করার সময় যখন আমরা ডাটা অন করি, তখন যদি আমাদের সামনে কোনো রিলস ভিডিও চলে আসে বা শর্টস ভিডিও চলে আসে, তখন আমরা একটা দেখতে 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 আমাদের কিন্তু ঘন্টা পার হয়ে যায়, এটা আমরা বুঝতেই পারি না। তখন ক্লাসের কথা আসলে আমরা ভুলেই যাই যে আমাদের ক্লাস করতে হবে। তো প্রথমত আমি যেটা করি, আমি যে স্যারের ক্লাসগুলো করব আর কি, ওগুলো আগে থেকে ডাউনলোড করে রাখি, যাতে আমার ডাটা অন করতে না হয়, এতে আমার ফোকাসটা থাকে। সেকেন্ডলি আমি যে কাজটা করি সেটা হচ্ছে পড়ার সময় মোবাইলটা যতটুকু পারি দূরে রাখার চেষ্টা করি, সাইলেন্ট না, আমি এয়ারপ্লেন মোডগুলো অন করে রাখি। তো এটা সব ফোনের সেটিংসেই আছে, তো এটা করতে পারো। তারপরে আমি যে কাজটা করি সেটা হচ্ছে অ্যালার্ম সেট করে রাখি। ধরো আমি 1 ঘন্টা বা 40 মিনিট পর একটা অ্যালার্ম সেট করলাম, আমি ততক্ষণই পড়বো যতক্ষণ না অ্যালার্ম বাজবে। তো এটাতে আমি অনেক অ্যাক্টিভ থাকি। তো এইভাবে পড়ার টেবিলে মনোযোগটা থাকে। আর আমার কালারফুল জিনিস অনেক পছন্দ, তো বইয়ে যদি কালারফুল কোনো জিনিস থাকে সেগুলো পড়ার প্রতি আমার আকর্ষণটা বাড়ে। এই জন্য আমি বিভিন্ন কালারের স্টিকি পেপারগুলো ইউজ করি, ওগুলো আমি নোট হিসেবে রেখে দিই বা একটু মার্ক করে রাখি ওই কালার স্টিকি পেপারগুলো দিয়ে। আর একটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে সারাদিন পড়লেই যে শুধু পড়া এরকম আমার কাছে মনে হয় না। যতটুকু পড়বো ততটুকু একদম ফোকাসলি পড়াশোনা করার ট্রাই করি। যদি আমি 1 ঘন্টাও পড়ি বা আধা ঘন্টাও পড়ি, তাহলে পুরা মনোযোগ সহকারে আমি ওই 1 ঘন্টা আধা ঘন্টা পড়বো, কোনো দিকে আমার ফোকাস থাকবে না, জাস্ট আমার বইয়ের দিকেই মনোযোগ থাকবে। পড়াশোনার ক্ষেত্রে পরিবেশটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আশেপাশের পরিবেশটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পড়াশোনায় মনোযোগ আসে না। যেহেতু আমি মেসে থাকি, তো এই প্রবলেমটা আমার বেশি হয়, কারণ আমার সাথে আরও 2 জন থাকে, তো সব কিছু মিলাই একটু প্রবলেম হয়। তো এক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, অনেকেই যেহেতু মেসে থাকে, সেটা হচ্ছে কানে হেডফোন লাগাই নিলাম, যাতে সাইড টকের আওয়াজগুলা হচ্ছে না যায় আর আমি শুধু আমার কথাই শুনতে পাই। তো এইভাবে করলেও কিন্তু মনোযোগটা বাড়ে। তো আমি এই জিনিসগুলা ফলো করি। আর আরেকটা কথা সেটা হচ্ছে টেবিলটা যেন অনেক গুছানো হয়, পড়ার জায়গাটা যেন পরিষ্কার থাকে, বেশি বই চারপাশে না থাকে। অনেক প্রতীক্ষিত বৃষ্টি, যে অবস্থা ছিল এত গরম, আসলে বৃষ্টিটার খুবই দরকার ছিল। তো বৃষ্টিটা দেখেই মন ভালো হয়ে গেল। যাই হোক, পড়াশোনার কথা তো হইলো, তো এবার একটা অফ টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ফেসবুক না চালালে জানতেই পারতাম না যে চিঠি দিবস বলে কোনো দিবস আছে। এটা আমার লাইফে ফার্স্ট শুনলাম যে এরকম কোনো দিবস আছে। তো আজ থেকে মনে হয় 3 দিন কি 2 দিন আগে চিঠি দিবস চলে গেছে। তো আমার এক ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড, নাম হচ্ছে, আচ্ছা নামটা নাই বলি, তো ওর সাথে আমার দেখা হয় নাই আজকে 3 দিন, কারণ কোচিং ছিল না, এজন্য দেখা হয়নি। তো আমি ভাবতেছি ওকে কিছু একটা গিফট করা যাক, যদিও চিঠি লেখার অভ্যাস আমার নাই, তারপরে হালকা একটু ট্রাই করলাম যে চিরকুট টাইপের কোনো কিছু দেওয়ার। তো এটা তার জন্য বানাচ্ছে এখন।